আপনি কি সেই সব মানুষদের একজন যিনি স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন নিয়ে এখনও কাজ শুরু করতে পারেননি অনেকগুলো কারণের জন্য? একটি হচ্ছে লোকে কি বলবে, একটি হচ্ছে আপনাকে একটু ঝুঁকি নিতে হতে পারে, একটি হচ্ছে আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বাইরে যেতে হতে পারে, অথবা একটি হচ্ছে আপনি নিজেই বিশ্বাস করছেন না যে আপনার স্বপ্ন আপনি সফল করতে পারবেন। এমনটা যদি হয়ে থাকেন তাহলে আমাদের কাছে 10টি পয়েন্টস আছে, যে 10টি পয়েন্টস আপনাকে সাহায্য করবে টু বিকাম এ ওয়ান্ডারফুল পারসন হু হ্যাজ অ্যাচিভড হিজ গোলস ইন লাইফ। আসুন আমরা এই পয়েন্টসগুলো নিয়ে কথা বলি। 1 নম্বর পয়েন্টস হচ্ছে ডো নট কম্পেয়ার ইয়োর সেলফ টু আদার্স। ডো নট কম্পেয়ার ইয়োর সেলফস টু আদার। ব্যাপারটা হচ্ছে কি যে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চেষ্টা করছেন, লড়াই করছেন সফল হওয়ার জন্য। এবং আপনি যদি আজকে দেখেন যে একজন মানুষ আপনার চেয়ে বেশি সাকসেসফুল এবং এটা দেখে যদি আপনার খারাপ লাগা শুরু হয় তাহলে তো আপনি আটকে গেলেন। আবার কালকে দেখলেন আরেকজন মানুষ হি ইজ মোর সাকসেসফুল দ্যান ইউ, আপনার খারাপ লাগলো। পরশু আর একজনকে দেখলেন। এভাবে আপনি অনেক সাকসেসফুল মানুষদেরকে দেখছেন আর নিজেকে হতাশ থেকে হতাশতর একজন ব্যক্তিতে পরিণত করছেন। এর তো কোনো অর্থ হতে পারে না। আপনার যে স্বপ্ন আছে, আপনার যে লড়াই আছে, আপনি আজকে থেকে শুরু করুন না, এখন থেকে শুরু করুন না, আপনি শুরু করুন এবং এটা বিশ্বাস করুন যে আগামী 4, 5, 10 বছরের মধ্যে ইউ উইল বি ভেরি সাকসেসফুল পারসন রাদার দ্যান এনিবডি এলস। সুতরাং কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। আর পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা, তার স্বপ্ন, তার দক্ষতা, তার ভাবনা, তার চিন্তন, তার সাফল্য সবই আলাদা, আপনার সাথে মিলবে না। তাই আরেকজন মানুষকে আপনি দূর থেকে যেমনটা সাকসেসফুল মনে করছেন সে তেমনটা নাও হতে পারে। আর যদি হয়েও থাকে আপনার কি আসে যায়? আপনি আপনার লড়াইটা করুন এবং দেখবেন যে একসময় ঠিকই সফল হয়ে গেছেন, নিশ্চয়ই হবেন। 2 নম্বর হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল একটা ভুল বার্তা পৃথিবীতে প্রচলিত আছে। সামথিং ইজ ইম্পসিবল, নো নাথিং ইজ ইম্পসিবল, রিয়েলি নাথিং ইজ ইম্পসিবল। যারা প্রথম চাঁদে গিয়েছিল তারা কী ভেবেছিল ভেবে দেখবেন তো। যারা কম্পিউটার আবিষ্কার করেছে তারা কী ভেবেছিল, কী লড়াইটা তাদের করতে হয়েছে। যারা স্মার্টফোন আবিষ্কার করেছে তাদেরকে কী লড়াইটা করতে হয়েছে। যারা ফেসবুক আবিষ্কার করেছে, এসব যুগান্তকারী কাজ যারা করেছে, আপনার কি মনে হয় তারা এটা ভেবেছিল যে সামথিং ইজ ইম্পসিবল? মোটেও না, বরং তারা ভেবেছিল নাথিং ইজ ইম্পসিবল। দেখুন চাঁদের বুকে মানুষ পা দিয়েছে, মানুষ কোথায় যায়নি, কি করেনি। মানুষ যাকে একবার টার্গেট করেছে, যা কিছুকে অ্যাচিভ করবার জন্য টার্গেট করেছে, মানুষ সেটা অর্জন করে ফেলেছে এবং আপনিও পারবেন। সুতরাং বলুন যে ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই উইল, অ্যান্ড আই ডেফিনেটলি উইল। তাই ঘটবে। লড়াই করতে থাকুন। 3 নম্বর হচ্ছে ডু নট স্টপ। ডু নট স্টপ, থিঙ্ক বিগ অ্যান্ড স্টার্ট ওয়াকিং। ডু নট স্টপ, থেমে যাবেন না, থেমে যাবেন না। পৃথিবীতে দেখবেন যারা সবচেয়ে ভালোভাবে স্মার্টলি কাজ করছে, তারা যে সবচেয়ে মেধাবী, সবচেয়ে স্মার্ট তা কিন্তু না। আপনারা নিশ্চয়ই জানেন যে বিল গেটস কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করতে পারেননি। তিনি কিন্তু ড্রপ আউট হয়েছিলেন এবং তার সেশনে যিনি সবচেয়ে ভালো করেছিলেন তিনি কিন্তু পরে বিল গেটসের কোম্পানিতে চাকরি করেছেন। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে আপনাকে পৃথিবীর সেরা মানুষটা হতে হবে না, সবচেয়ে মেধাবী হতে হবে না, সবচেয়ে শক্তিশালী হতে হবে না। আপনি শুধু লড়াইটা চালিয়ে যান, ডোন্ট স্টপ ইয়োর সেলফ। ধরুন লিওনেল মেসি ফুটবলার, তাই না? উনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুটবলার, সবচেয়ে উচ্চতা সম্পন্ন ফুটবলার, সবচেয়ে শক্তিশালী ফুটবলার? না। কিন্তু ওনার অ্যাটিটিউডের কারণে, ওনার লড়াই চালিয়ে যাওয়ার যে মনোভাব, সেই মনোভাবের কারণেই তিনি সেরা হয়েছেন, তাই না? সুতরাং ওয়ান থিং উই মাস্ট রিমেম্বার, আপনার চেয়ে যে মেধাবী সে আপনার চেয়ে বেশি সাফল্য পাবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনার চেয়ে স্ট্রং যে সে আপনার চেয়ে বেশি সাফল্য পাবে সেটা মনে করার কোনো কারণ নেই। 4 নম্বর টেক রিস্ক। রিস্ক নেওয়া ছাড়া তো আসলে কোনো কিছু ঘটবে না। এবং প্রতিদিন আমরা কিন্তু আমাদের অজান্তে অনেক রিস্ক নিয়ে ফেলি, তাই না? আমরা কোনো একটা পথে যাচ্ছি, অজানা পথে, এর মধ্যে ঝুঁকি আছে। একটা খাবার খাচ্ছে, এমনকি তার মধ্যেও তো ঝুঁকি আছে। আর ঝুঁকি নেওয়া ছাড়া তো আপনি আজকে যেখানে আছেন 5 বছর পরে সেখানেই থাকবেন, 10 বছর পরে সেখানেই থাকবেন। ঝুঁকি নেওয়া ছাড়া আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আর একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন,
কোনো কিছু এমনিতেই কিন্তু পরিবর্তিত হবে না, কোনো কিছু এমনিতে ঘটবে না, কোনো কিছু এমনিতেই ঘটবে না। আপনি যদি না ঘটান তাহলে কিন্তু ঘটবে না। কোনো কিছু এমনিতেই পরিবর্তন হবে না আপনি যদি পরিবর্তন না করেন। সুতরাং আপনাকে ঝুঁকি নিতেই হবে। কত মানুষ কত ঝুঁকি নিয়েছে। আপনারা জানেন যে দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেছিলেন কলাম্বাস। কলাম্বাস কি দক্ষিণ আমেরিকা যেতে চেয়েছিলেন? না, তিনি ভারতবর্ষে আসতে চেয়েছিলেন। তিনি পথ ভুলে আমেরিকা আবিষ্কার করে ফেলেছিলেন, তাই না? তো কলাম্বাস যে আমেরিকাতে অভিযান চালিয়েছিল এর বহু আগে এর আগে আরও অনেক নাবিকেরা কিন্তু এই অভিযানটা চালিয়েছিলেন। অনেকে সফল হতে পারেননি, কেউ হয়েছেন। সুতরাং ঝুঁকি আপনাকে নিতেই হবে। ঝুঁকি নেওয়া ছাড়া ইউ ক্যানট বি এবল টু চেঞ্জ এনিথিং। নাথিং উইল চেঞ্জ ইফ ইউ ডু নট টেক রিস্ক। নাম্বার 6, কন্ট্রোল ইউর মাইন্ড অ্যান্ড কন্ট্রোল ইউর লাইফ। কন্ট্রোল ইউর মাইন্ড অ্যান্ড কন্ট্রোল ইউর লাইফ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের মন আমাদের কখনো কখনো অন্যতম শত্রু হয়ে দাঁড়ায়। আমাদের মন কখনো কখনো আমাদের সাফল্যের পথের 1 নম্বর বাধা হয়ে দাঁড়ায়। আমাদের মন আমাদেরকে বলে ইউ ক্যান নট ডু ইট, ইউ আর নট স্মার্ট এনাফ, ইউ আর নট ব্রিলিয়েন্ট এনাফ, ইউ আর নট এবল টু ডু ইট। এগুলো আমাদের মন আমাদেরকে বলতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে মনকে থামিয়ে দিতে হবে। বিশ্বাস করুন, আমাদের মন আমাদেরকে বলবে যে না, তুমি এটা পারবে না, তোমার এটা করা ঠিক হবে না, তুমি যথেষ্ট মেধাবী না, তোমার যথেষ্ট টাকা নেই, তোমার সামর্থ্য নেই, তুমি কি এটা পারবে? এই কথাগুলো আমাদের মন আমাদেরকে বলে। সুতরাং আওয়ার মাইন্ড ইজ দ্য বেস্ট এনিমি। এই এনিমিকে দমন করতে হবে। আগে কি করতে হবে? তাকে থামিয়ে দিতে হবে। আর আপনি ক্রমাগত চলতে থাকবেন। স্বপ্ন এঁকেছেন, হাঁটতে শুরু করেছেন, ক্রমাগত চলতে থাকুন। আপনার মন যদি আপনাকে দুর্বল করে দিতে চায়, তাকে আঘাত করুন, তাকে আটকান, তাকে আটকাতেই হবে। 7 নম্বর, নেভার এক্সপেক্টস এনিথিং ফ্রম এনিবডি। কারো কাছ থেকে কিছু আশা করবেন না, কোনো কিছুই আশা করবেন না। আপনার জার্নি আপনার, আপনার সাফল্য আপনার এগিয়ে যাওয়া আপনার। অন্য কেউ যদি আপনাকে এই এগিয়ে যাওয়ার পথে সাহায্য করেন, গ্রেট। আর যদি না করেন, কোনো অসুবিধা নেই, বরং আরও ভালো। আপনি যে স্বপ্নের পথে যাত্রা শুরু করেছেন, সেই স্বপ্নের পথে আপনি হাঁটবেন, কিন্তু দয়া করে এটা আশা করবেন না যে অন্য কারোর সহযোগিতা নিয়ে আপনি কোনো দূরত্ব অতিক্রম করবেন। তাহলে কিন্তু আপনি দুর্বল থেকে যাবেন। তাই বরং অন্য কারো সহযোগিতা না নেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনি শক্তিশালী থাকবেন। আপনি যতটুকু পথ অন্যের হাত ধরে হাঁটবেন, ততটুকু পথ আপনি দুর্বল হয়ে হাঁটবেন। তাই ভালো হচ্ছে অন্য কারো সহযোগিতা না নেওয়া, একাই পথ চলা, একাই লড়াই করা। যদি কেউ সহযোগিতা করে খুব ভালো, আর যদি না করে আরও ভালো। সেটা বরং আপনাকে আরও বেশি স্ট্রঙ্গার করবে। 8 নম্বর, বিকাম ডেঞ্জারাস, বিকাম সো পাওয়ারফুল, বিকাম সো কনফিডেন্ট, বিকাম সো স্ট্রং, become so strong, become dangerous, become so powerful, become so confident. এই স্ট্রং মানে কাউকে গিয়ে মেরে আসা না, নিজের কাছে, মনের কাছে স্ট্রং থাকতে হবে। একটু চিন্তা করে দেখেছেন কখনো যারা যে কোনো স্বপ্নের অভিমুখে যাত্রা শুরু করে, তাদের দেখলেই বোঝা যায় তারা কনফিডেন্ট থাকে। তাদের চলায়, বলায়, কথায়, অভিব্যক্তিতে এক ধরনের আত্মবিশ্বাস ফুটে ওঠে। তারা হয়তো ধীরে কথা বলছে, কিন্তু আত্মবিশ্বাসে কথা বলছে। তারা যদি একটা ঘরের মধ্যে থাকে, আপনি আত্মবিশ্বাস বুঝতে পারবেন, তাদের শক্তি বুঝতে পারবেন। তারা দুর্বলভাবে কথা বলে না, তারা কোনোটা হবে কি হবে না এরকম না। তারা কোনো কিছু হওয়ার আশায় বসে থাকে না, কোনো কিছু ঘটার আগে আশায় বসে থাকে না। তারা অ্যাচিভ করতে চায়। এই জন্য আপনিও বি স্ট্রং, বি কনফিডেন্ট, বি সো কনফিডেন্ট। কোনোভাবে বি ডেঞ্জারাস, কোনোভাবে এটা নয় যে না আমি বোধহয় এটা পারবো না, আমাদের এটা সম্পূর্ণ, এইসব কোনো কিছুকে পাত্তা দেওয়ার সুযোগ নেই। বি স্ট্রং, বি কনফিডেন্ট, বি সো পাওয়ারফুল। নাম্বার 9, বি আনস্টপেবল। বি আনস্টপেবল, নট জাস্ট স্ট্রং। বি আনস্টপেবল, নট জাস্ট স্ট্রং। আনস্টপেবল হয়ে যেতে চাইছে। একজন মহান বিজ্ঞানীর নাম বলা যেতে পারে, ওনার নাম টমাস আলভা এডিসন।
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে তিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। 10,000 বার। আমার জানা নাই, বা আপনি জানেন কিনা বলতে পারবো না, পৃথিবীতে আর কোনো মানুষ একটি কাজ সফল করবার জন্য 10,000 বার ব্যর্থ হয়েছেন এটা সম্ভবত আর নেই। কিন্তু টমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থ হওয়ার পরেও প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং 10,001তম বার তিনি সাফল্য অর্জন করেছেন। তাকে বলা হয়েছিল যে আপনি এতবার ব্যর্থ হওয়ার পরেও কিভাবে চেষ্টা চালিয়ে গেলেন? তিনি উত্তরে বলেছিলেন যে আমি মোটেও ব্যর্থ হইনি, আমি 10,000 বার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে চেষ্টা করেছি কাজটি সফল হয় কিনা। সুতরাং কোনোভাবে থামবেন না, বি আনস্টপেবল। পরিস্থিতি যাই হোক, শরীর খারাপ, মন খারাপ, আজকে ভালো লাগছে না, কালকে ভালো লাগছে না, কোনো কিছুকে আমলে নেবেন না, চলতে থাকুন। দ্য লাস্ট অন, দ্য ওয়ার্ল্ড রেসপেক্টস রেজাল্ট, নট দ্য ইফোর্টস। দ্য ওয়ার্ল্ড রেসপেক্টস রেজাল্টস, নট দ্য ইফোর্টস। মনে রাখতে হবে, আপনি পরীক্ষার আগেও তো অনেক লেখাপড়া করেছেন, কিন্তু রেজাল্ট ভালো হলো না। পৃথিবী কিন্তু এটা দেখবে না, মানুষ কিন্তু এটা দেখবে না। আপনি অনেক প্রচেষ্টা করেছেন কিন্তু রেজাল্ট আনতে পারছেন না, মানুষ কিন্তু এটা দেখবে না। যদি এমন হয় যে আপনি কঠোর পরিশ্রম করছেন, অনেক ইফোর্ট দিচ্ছেন, কিন্তু রেজাল্ট আসছে না, তাহলে আপনাকে ভাবতে হবে, আপনাকে পদ্ধতি পাল্টাতে হবে, ভিন্নভাবে কাজটি করার চেষ্টা করতে হবে, ভিন্নভাবে কাজটি করার চেষ্টা করতে হবে। থামানো যাবে না নিজেকে। আবার অনেক পরিশ্রমের পর যদি রেজাল্ট না আসে, তাহলে বুঝতে হবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চেষ্টা করতে হবে, একটু ভিন্নভাবে চেষ্টা করতে হবে। এই 10টি পয়েন্টস যদি আমরা চেষ্টা করি আমাদের জীবনে, ইয়েস, আপনি যেটা চেষ্টা করবেন সেটাই হবে, তাহলে আমরা আমাদের জীবনকে ট্রান্সফর্ম করি, যেটা আমাদের স্বপ্ন, ড্রিম লাইফ, সেখানে পৌঁছে যেতে পারি। ইফ উই ওয়ান্ট টু গো টু আওয়ার ড্রিম লাইফ or achieve our dream life, this 10 formula can help you.